উম্মে সুলাইম শিশি নিয়ে বসে আছে। কে নিয়ে বসে আছে? শিশি। আর কপালের মধ্যে কি করতেছে? সেভাবে করে ঘাম নিচ্ছে। কোথায়? আমার রাসূল বলছেন, উম্মে সুলাইম, জীবনে তো এই দৃশ্য কোথাও দেখি নাই, তুমি ঘাম দিয়ে কি বানাবা? চাউল হইলে বললো ভাত হবে, কথা দেখুন না, সবজি হইলে বলবো যেটা দিয়ে তরকারি রান্না হবে, ঘাম দিয়ে কি কিছু হয়? ঘাম নিচ্ছ তুমি, মাজা তাসনাইন, এই ঘাম দিয়ে তুমি কি বানাবা? ঘাম দিয়ে তুমি কি করবা? উম্মে সুলাইম হাসি দিয়ে বলছে, বারাকা লিসিবিয়ানিনা, বাচ্চা অসুখ হইলে আর ডাক্তারের কাছে নেওয়া লাগবে না, এই ঘাম তাবাররুক হিসেবে, মেডিসিন হিসেবে বাচ্চাদের জন্য ইউজ করব। রাসূলের ঘাম কি করবে? বারাকা লিসিবিয়ানিনা, বাচ্চাদের জন্য কি বানাবো? তাবাররুক, ওষুধ বানাবো, মেডিসিন। তামান নবীর কি বলা উচিত? বিদআত, শিরক বলা দরকার না। আমার রাসূল হাসি দিয়ে বলে, আসাতি, একদম সঠিক কাজটাই করেছো। একদম কি কাজ করেছো? সঠিক কাজ করেছো। তো উম্মে সুলাইম বলছে, গাম আমার রয়ে গেছে। রাসূলের গাম কি হয়ে গেছে? কামলিওয়ালা দুনিয়া থেকে জাহেরি বিদায় নিয়ে নিয়েছে। আমি যখন ওই ঘাম শাড়িতে, লেবাসে, পোশাকে লাগাতাম, এমন খুশবু, মদিনার মহিলারা পাগল হয়ে যেত। তখন মহিলারা বলতো, আতরটা কোথায় পাওয়া যায়? আতরটা কোথায় পাওয়া যায়? উম্মে সুলাইম, এই আতরের গন্ধ তো আর কোথাও পায় নাই, একটু বলো না। তো উম্মে সুলাইম কান্না করতেন। সবাই বললেন, কান্না করেন কেন? যেই দোকান থেকে নিছি, দোকান তো বন্ধ হয়ে গেছে। মদিনার মেয়েরা বললেন, কোন দোকান? আমরা তো দেখি নাই। তখন উম্মে সুলাইম বলে, দুনিয়ার কোন দোকান থেকে নিয়ে নাই, আমার কামলিওয়ালার কামগুলো নিয়েছিলাম। নবীর জন্য ফতোয়া চলে, নবীর জন্য কি চলে? মোহাব্বত চলে, মোহাব্বত চলে। নবীর জন্য কি চলে? মোহাব্বত চলে। সেজন্য ফতোয়া উম্মতের জন্য, নবীর জন্য ফতোয়া নয়। নবীর জন্য কি? মোহাব্বত। এখন আসলে একটু গভীর খেয়াল করবেন। তাহলে আমরা দামি হয়েছি কার কারণে? নবীর কারণে। মনে আসেনি? আমরা দামি হয়েছি কার কারণে? এখন আল্লাহ বলছেন, ওয়াল ফজরি, ফজরের কসম। মালিক জোহরের মালিককে? আল্লাহ বলে আমি। মাগরিবের মালিককে? আল্লাহ বলে আমি। এশারের মালিককে? আল্লাহ বলে আমি। তো ওয়াল এশায়ে, এশারের কসম বলো নাই কেন? ওয়াল মাগরিবে, মাগরিবের কসম বলো নাই কেন? ওয়াল জোহরে, জোহরের কসম বলো নাই কেন? মালিক বলে বলবো না, বলবো না। আমরা বললাম বলো নাই, কিন্তু ওয়াল ফজরে বললা কেন? আল্লাহ বলে জোহর আমার, আসর আমার, মাগরিব আমার, এশা আমার, কিন্তু আমি বলবো ওয়াল ফজরি, ফজরের কসম কেন? ওই ফজরের সুবহের সাদিকে মা আমেনার ঘরে তোমার নবী দুনিয়াতে এসে জোহর, আসর, মাগরিব, এশার চেয়েও ফজরকে দামি করে দিয়েছে। আমার নবী এসে ফজর কি করে দিয়েছে? দামি করে দিয়েছে। ফজর কি করে দিয়েছে? তাহলে আমার নবী এসে ফজর দামি করলো। কি দামি করলো? আমার নবী এসে উম্মত দামি করলো। আমার নবী এসে উম্মত দামি করলো। এখন আসেন 3 নম্বরে, আমার কথা 3 নম্বরে শেষ করার চেষ্টা করব। গভীর মনোযোগ। আপনি বাংলাদেশকে ভালোবাসেন? নিশ্চয়ই ভালোবাসেন। এই দেশের জন্য যদি রক্ত লাগে দিতে রাজি আছেন? নিশ্চয়ই। হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অংশ, দিতেই হবে। এখন আমি যদি বলি এটা বাংলা, এটা মক্কা, কোনটা নেবেন? কেন বাংলা নেবেন না? কেন বাংলাদেশকে ভালোবাসেন না? রক্ত দিবেন না? তো বললাম বাংলা না মক্কা? বললেন হুজুর মক্কা বলিয়েন না, মক্কা শরীফ বলেন, মক্কা মুকাররমা বলেন। কেন? বলছে আমরা দল ভিন্ন হতে পারে, কিন্তু মক্কা তো মুসলমানের হৃদয়ে থাকে। কথা ঠিক না? আমি বললাম মক্কা দামি, আপনি বললেন বেশি দামি। আমি বললাম কেন? আপনি বললেন বাইতুল্লাহ খানায় কাবা আছে। মক্কা দামি, মসজিদে হেরেম 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। মক্কা দামি, হাজরে আসওয়াদ আছে, গুনাহ ঝরে যায়। মক্কা দামি, মাকামে ইব্রাহিম আছে। মক্কা দামি, জমজম আছে। মক্কা দামি, সাফা মারওয়া আছে, হাঁটলে সওয়াব। মক্কা দামি, মিনা মুজদালিফায় বসলে সওয়াব। মক্কা দামি, আরাফায় মুনাজাত করলে মুনাজাত কি হয়ে যায়? কথা ঠিক না? আপনার আল্লাহকে জিজ্ঞেস করেন, মালিক মক্কা দামি? আমার আল্লাহ বলে সমস্ত জমিনের চেয়ে মক্কা দামি। মালিক কেন?
আল্লাহ বলে তোরা কি বলিস? আমরা বললাম কাবা আছে, মসজিদে হেরেম আছে, মিনা মুজদালিফা সাফা মারওয়া আরাফা আছে। আল্লাহ বলে লা উকসিমু বিহাযাল বালাদ, এগুলোর কারণে আমি মক্কা নগরীর কসম করছি না। কেন? ওখানে কাবা আছে, ওখানে মসজিদে হেরেম আছে, ওখানে মিনা মুজদালিফা আছে, ওখানে সাফা মারওয়া আছে। এই কারণে মক্কার কসম করছি না। মালিক মক্কা কেন দামি? আল্লাহ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, নবীরে আপনার কসম, আপনার কসম, আপনার কদম মক্কায় যখন লেগে গেছে, মক্কা সবচেয়ে দামি হয়ে গেছে। তাহলে ফজর দামি কার কারণে? আমি দামি কার কারণে? মক্কা দামি কার কারণে? নবীর কারণে। 4 নম্বরে শেষ। আগেরকার নবীর উম্মতরা ইবাদত করতে কি করতো না? ওনাদের জন্য নির্দিষ্ট ইবাদত করে, নির্দিষ্ট, এর বাইরে ইবাদত করার কোনো সুযোগ। ঘরে নামাজ পড়লে হয় না, মাঠে নামাজ পড়লে হয় না, যে কোনো জায়গায় মসজিদ বানাইতে পারবে না। আমার আল্লাহ যেখানে নির্ধারণ করে দিবে সেইখানে, সেটা 5 মাইল দূরে হলে 5 মাইল দূরে, 10 মাইল দূরে হলে। কিন্তু আমার রসুল জমিনে আসতে দেরি, কামলিওয়ালা বলে উম্মত আমার কদম যখন জমিনে লাগে গেছে, আমি নবী সারা বিশ্বকে মসজিদ বানাই দিয়েছে। এখন এখানে নামাজ পড়লে হবে কি হবে না? ঘরে বললে, নদীতে বললে, খালে বললে, বিলে বললে হবে। কেন? আমি নবীর কদম জমিনে লাগতে দেরি, পুরা জমিনটা আল্লাহর ঘর মসজিদ হয়ে গেছে। ফজর দামি কার কারণে? উম্মত দামি, মক্কা দামি, পুরা জমিন মসজিদ হয়েছে কার কারণে? নবীর কারণে। এখন আসেন, সেই নবী পেয়ে আপনি খুশি না বেজার? খুশি। আমার মালিক বলে আমি দিয়ে খুশি। আমরা বললাম